সাপের বিষে মরবে কি, ওই গিট্টু দেখে সাপই ভয় পায় যে বাবা তুই যদি এভাবে বাঁধতে জানতাম তাহলে তোরে কামড়ে দিতাম না। ঠিক আছে, তাহলে কি করতে হবে বলেন, কি করতে হবে? সাপের যদি আপনার এরকমভাবে যে কোনো সাপ আপনি জানেন না এটা পয়জনাস, মানে এটার মধ্যে বিষ আছে কি না, আপনারা তো জানেন বাংলাদেশে বেশ কয়েক রকমের সাপের আছে, যেটা হচ্ছে কামড়ালে কিছু হয় না, আর আবার কিছু সাপ আছে কামড়ালেই মারা যায়, কোবরা টোবরা যেগুলো আছে। তাহলে এই সাপগুলো কামড়ালে আপনার কাজ হচ্ছে আপনি বিষটা উপরের দিকে উঠতে দিবেন না। তার মানে কি, যেখানে কামড়িয়েছে তার কোথায় আপনি গিট্টুটা দিবেন, উপরে দেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন এমনভাবে যে আপনার একটা আঙ্গুল অন্তত হালকা একটু লুজলি ঢুকে, মানে এমন টাইট না যেটা দিয়ে পৃথিবীতে একটা পিঁপড়াও যেতে পারবে না, তাহলে রক্ত নালিটালি সব বন্ধ হয়ে যাবে। আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, পয়জনাস হোক নন পয়জনাস হোক, আপনি হসপিটালাইজড। সেখানে প্রত্যেকটা যে কোনো গভর্নমেন্টে যখন আসে প্রত্যেকটা হসপিটালে স্নেক ভেনমের জিনিস আমাদেরকে দিয়ে রাখে, আমরা সেটা ভায়াল ভেঙে আমরা তখন সেভাবে করে ট্রিটমেন্ট নিই। ঠিক আছে, তাহলে এটা জানবেন। এরপর হচ্ছে দেখেন কোথায় বাঁধবেন, আমি বলে দিয়েছি দুইটা দাগ তো থাকে। এই সময় কি হয় এই দুটা কথা দেখেন, তীব্র ব্যথা, ফোলা ও রক্তক্ষরণ, বমি, মাথা ঘোরা, ঘাম, শ্বাসকষ্ট, চোখের পাতা ঢলে পড়া, আর হচ্ছে হাত পা অসাড় হয়ে যাওয়া। মানে আপনি একদম যে আমরা কিছু সময় হয় না কোনো শক্তি পাই না, নড়ে তো নড়ে না, চড়ে তো চড়ে না, এটা আপনারও হয় মাঝে মাঝে, যে কিছুই ভাল লাগে না। কিছু রোগী আমার কাছে আসে যে ম্যাডাম আমার কোনো সমস্যা নেই, শুধু আমার ভাল লাগে না। ভাল লাগে না রোগীর ট্রিটমেন্ট যে কবে মেয়েদের আবিষ্কার হবে এটা নিয়ে আমি ইনশাল্লাহ ফিউচারে কাজ করব। ঠিক আছে, আর একটু বড় স্পেশালিস্ট হয় তখন ইনশাল্লাহ কাজ করবো যে এই রোগের লক্ষণ কি, এবং এটার জন্য প্রত্যেকটা পুরুষ জাতি বেচারারা অনেক ইয়েতে আছে, কি করবে, এটার তো কোনো ট্রিটমেন্ট নেই। ঠিক আছে, এরা খুব ভেজালে থাকে। আচ্ছা, তারপর চলে আসেন আপুরা, সেটা হচ্ছে এই যে দেখেছেন, এই যে আঙ্গুল দেখিয়েছে যে আমি, দেখেছেন কি না আঙ্গুল দেখেছেন? ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবেন, এই যে সাপের ইয়েটা। তারপর হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, এইটা একটু আপনাদের জন্য লাগবে, বিশেষ করে আপনাদের, না হলে তো আমরা মেল ফিমেল অনেককেই একসাথেই আপনাদেরকে একটা ঢাকা ভার্সিটির মাঠে নামিয়ে সুন্দরভাবে হচ্ছে নিতে পারতাম। এখন আমি আপনাদেরকে কিছু হাইজিন নিয়ে বলে আমি আজকের লেকচার শেষ করব। শুনুন, একজন ফিমেল হয়েছেন, সবার ফার্স্টে আপনাকে জানতে হবে ইউ হ্যাভ লটস অফ ওয়ার্ক, নট অনলি স্টাডি। এতদিন বাবা মা বলতো মা পড়ালেখা কর, এখন আপনি অবাক হবেন আপনার একটা ফ্যামিলি হবে, একটা ইনলস হবে, একটা বেবি হবে, একটা না যতগুলো ইচ্ছা, আবার একটা বলতে আমি একটা বলছি এটা না, আপনার সেটা ইচ্ছা হবে। এই যে এতদিন আপনার দায়িত্বে ছিল কে? আপনার মা। হঠাৎ করে আপনি এমন একটা দায়িত্বে চলে যাচ্ছেন, এই তো আপনার হচ্ছে আমাদের বংশ পরম্পরা এটা চলছে তাই না আমাদের জীবনধারার সাথে। তো এই লাইফটাতে ঢুকে একটা মেয়ে তার নিজেকে আসলে ব্যালেন্স করতে পারে না, আর বিশেষ করে আপনারা তো আরও পারবে না, কারণ এখানে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন, এবং এত স্বপ্ন এদের, এরা দুই চোখে দুইটা স্বপ্ন দেখে। এক চোখে দেখে ঢাকা ভার্সিটির টিচার হবো, আরেক চোখে দেখে আমি একটু ইংল্যান্ডেরও আরেকটা ভার্সিটির একটু গেস্ট লেকচারার হবো। ঠিক আছে, ওই যে আরেকজন কি হারে মাথা নাড়াচ্ছে, মাথা ভেঙে ফেলতেছে, মানে তার এটা ইচ্ছা। ঠিক আছে, আজকে আপনাকে প্র্যাকটিক্যাল সেশন আমি সবার আগে আনবো, কারণ এটা আমি পছন্দ করি। আরও পছন্দ করি যেই মেয়েরা একই সাথে ফ্যামিলি ইনলস মেনটেন করবে, বেবি